আগে তো এঁচোড়টা লাগবে, তাই গাছে কিছু এঁচোড় হয়েছে, এঁচোড়টা কেটে নিয়ে এসে দেখাচ্ছি। চলুন চলুন এঁচোড়টা কেটে নিই। এঁচোড় গাছটা কোথায় দেখেছেন? তার জঙ্গলে। এই যে এঁচোড় এখানে হয়েছে, আর ওই ওপরে হয়েছে। আমি এর থেকে একটা কেটে নেব। এই এঁচোড়টাকে আমি কেটে নেব এখান থেকে। কেটে নিয়ে দেখাচ্ছি, এক হাতে হচ্ছে না। এই যে 4টে ছিল, এই একটা কেটে নিয়েছি, আর এই 3টে আছে। চলুন চলে যাবেন। এটা হচ্ছে আমাদের জমিদার। এঁচোড়টা কেটে নিই। এঁচোড়টা কাটার জন্য হাতে একটু তেল দিয়ে নেব। তেলটা হাতে ঘষে একটু বঁটিতেও দিয়ে দেবো। যেহেতু এঁচোড়টা সবে কেটেছি, ওই টপ টপ করে আটাটা পড়ছে। একটু রেখে দিলে আটাটা বেরিয়ে যেত। আমি পুরো এঁচোড়টা আচার করবো না, তাই হাফটা কেটে নেব। এটারও আটাটা কিছুটা তুলে নেব। ছোটোটা রেখে দেবো, বড়োটা কেটে নেব। শিরাটা ফেলে দেবো। আগে ফেলে দেবো, পরে ফেললে হতো, কিন্তু যেহেতু আটা আছে তাই শিরাটা আগেই ফেলে দেবো। একটু হাতে আটাটা কম লাগবে। এবারে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নেব। এক পিস, 3 পিস করব। একটা গামলার মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে কেটে রেখে দেবো। যেহেতু ভাপাবো, হলুদ না দিলেও হবে। এই সাইজের পিস করে নিচ্ছি। শিড় যেটা থাকবে একটু ফেলে দিতে হবে। কাঁঠালের শিরও খায়, কিন্তু কাঁঠালের সাথে না, ওটা আলাদা খাওয়া যায়। পুরো কেটে নিয়ে আসছি। এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে, দেখুন এতটা হয়েছে। এটা হলেই আমার হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে কড়ায় জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। জলের মধ্যে 1 চামচ লবণ, হলুদ দিয়ে জলটা একটু ফুটতে দেবো। জলটা ফুটে গেছে। এঁচোড়টা যে জলে রেখে দিয়েছিলাম, এর থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো।
এঁচড়গুলো সবগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। ওই এঁচড়ের গামলিটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকনাটা খুলে নেব। এঁচড়টা ভালোভাবে এরকম সিদ্ধ হয়ে গেছে। এবারে এঁচড়ের জলটা ঢেলে নেব। চুপড়ির মধ্যে এঁচড়টা ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবারে এটাকে ভালো করে জল ঝরিয়ে একটা রোদ খাইয়ে শুকনো করে আসছি। গ্যাসের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। গ্যাসটা জ্বেলে দেবো। দেবো ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সর্ষেটা পরে নেব। এই সব মশলাগুলো একত্রে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সর্ষেটার উপরে দিয়ে দেবো। সর্ষে তো খুব বেশি ভাজতে হয় না, তাই সর্ষেটা দিয়ে দেবো। কটা রসুন নিয়েছি, রসুনগুলো শুকনো খোলায় ভেজে নেব। রসুনগুলো আপনারা গোটাও দিতে পারেন। আমি একসাথে পেস্ট করে দিয়ে দেবো। এবারে লাগিয়ে নেবো। গ্যাসটা অফ করে মশলাগুলো গুঁড়িয়ে নিয়ে আসি, নিয়ে এসে দেখাচ্ছি। তেলটা উনুন থেকে মানে গ্যাস থেকে গরম করে নিয়ে এসেছি। এই উষ্ণ গরম তেলে কিছু জিনিস দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, এমনি সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, এবারে যে মশলাটা করেছিলাম তার পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। সব একসাথে ভালো করে মাখিয়ে নিন। এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো। গরম আছে কড়াটা। খুন্তিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে লাগিয়ে দেবো, হাত দেবো না। একটু খুন্তিটা দিয়ে কেটে কেটে দেবো, তাহলে ভালো হবে। এটা বয়ামের মধ্যে দিয়ে তেল দিয়ে রোদে দিতে দিতে তো পুরো মজে যাবে। ভালোভাবে সিদ্ধ করা আছে। সিদ্ধ করার পরে হাত না দিলে আচারটা অনেকদিন পর থাকবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এটা সরিয়ে দেব। একটা বয়াম নিয়ে নিয়েছি, বয়ামের মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল। এটা কিন্তু কাঁচা তেল, গরম নয়। এই দেখুন, তেলটা ভালো করে বয়ামের গায়ে লাগিয়ে নেব। নিয়ে বয়ামটা রেখে দিয়ে এগুলো সব বয়ামের মধ্যে আস্তে আস্তে ভরে দেবো।
এঁচোড়টা অর্ধেক ছিল, আর এঁচোড়টা তো খুব বড় না, তাই জন্য ওই বইনের মধ্যে ধরে গেছে। একটু চেপে চেপে দিয়েছি, আরও ধরে গেছে। এবার ওপর থেকে আবারও তেল দিয়ে দেবো। তেলটা অনেকটা পড়ে গেছে। এই এঁচোড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন, আর এইভাবে এঁচোড়ের আচার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।